ফুটবল পরিসংখ্যানবিদরা জানিয়েছেন, জুড বেলিংহ্যাম মাঠের খেলায় যে প্রভাব ফেলছেন তা অনেকটা 90-এর দশকের মারাদোনার মতো। বিশেষ করে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তার মাঠ নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে বল নিয়ে এগিয়ে যাওয়া এবং গোল করার ক্ষমতা সবই যেন মারাদোনার সেই চিরচেনা রূপ। ইউরোপীয় ফুটবলের বড় বড় ম্যাচে বেলিংহ্যাম যেভাবে একা হাতে খেলা ঘুরিয়ে দিচ্ছেন তা ফুটবলের ইতিহাসে এক বিরল ঘটনা। বিশেষ করে গোল তৈরির সুযোগ তৈরি করার ক্ষেত্রে বেলিংহ্যাম মারাদোনার সেই বিখ্যাত পরিসংখ্যানের একদম কাছাকাছি পৌঁছে গেছেন। পর্ব 2, লিনেকারের বোমা ফাটানো মন্তব্য। গ্যারি লিনেকার নিজে একজন কিংবদন্তি স্ট্রাইকার। তিনি ইংল্যান্ডের হয়ে বহু ম্যাচ খেলেছেন, বিশ্বকাপ মাতানো গোল করেছেন। সেই লিনেকার যখন বলেন জুড বেলিংহ্যাম ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের সর্বকালের শ্রেয়া, তখন সেটি পুরো ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দেয়। লিনেকার ব্যাখ্যা করেছেন, বেলিংহ্যামের মধ্যে যে পরিপক্কতা দেখা যায় তা কেবল 19 বা 20 বছর বয়সী একজন খেলোয়াড়ের মধ্যে থাকা অস্বাভাবিক। লিনেকারের মতে বেলিংহ্যাম কেবল গোল করেন না, তিনি পুরো দলের খেলার ছন্দ নিয়ন্ত্রণ করেন, যা তাকে ববি চার্লটন বা ওয়েন রুনির চেয়েও অনন্য উচ্চতায় বসিয়েছে। পর্ব 3, কেন বেলিংহ্যামকে সেরা বলছেন সবাই। বেলিংহ্যামের খেলার কিছু বিশেষ দিক রয়েছে যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ভার্সাটাইল পজিশন। বেলিংহ্যাম একই সাথে মিডফিল্ডার, প্লেমেকার এবং স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন। বিগ ম্যাচ পারফর্মার। রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে প্রথম সিজনেই তিনি যেভাবে চাপের মুখে গোল করেছেন তা বিস্ময়কর। মানসিক দৃঢ়তা। তার বয়স কম হলেও তিনি মাঠের প্রতিটি সিদ্ধান্তে অত্যন্ত সচেতন এবং নির্ভীক। পর্ব 4, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ। যদিও লিনেকার তাকে সেরা বলছেন, তবে অনেকের মতে বেলিংহ্যামকে কিংবদন্তি তকমা পেতে হলে আরও কয়েক বছর এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। মারাদোনার মতো একটি বিশ্বকাপ ট্রফি কি বেলিংহ্যাম ইংল্যান্ডের ঘরে তুলে দিতে পারবেন? বেলিংহ্যামের কাছে ইংল্যান্ডের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। মারাদোনার মতো কি তিনিও শেষ পর্যন্ত বিশ্বজয়ের মুকুট পরতে পারবেন? জুড বেলিংহ্যাম কি আসলেই সর্বকালের শ্রেয়া, নাকি সময়ের ব্যবধানে লিনেকারের এই মন্তব্য কেবলই অতিশয়োক্তি? আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।